শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা হুমায়ুন কবিরের বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। রবিবার ভারতীয় জনতা পার্টির ইটাহার বিধানসভার 1, 2 ও 3 নম্বর মণ্ডলের একাধিক নেতাকর্মী মিছিল করে থানায় পৌঁছে অভিযোগ জমা দেন। বিজেপির অভিযোগ, গত 26শে জুন ভরতপুরে একটি দলীয় সভা থেকে হুমায়ুন কবির প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেন যা বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার শামিল। সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানান। এই প্রসঙ্গে বিজেপির যুব মোর্চা জেলা কমিটির সদস্য মেঘনাথ দাস বলেন, হুমায়ুন কবিরের বক্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এবং এই ধরনের মন্তব্য সম্পূর্ণ আইন বিরুদ্ধ। তাই তার বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিদ্যুৎ মণ্ডল, বিশ্বনাথ সাহা, বিক্রম দাস, রঞ্জন দাস, বিট্টু দাস, অশোক দাস সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বিজেপি কর্মী মেঘনাথ দাস কি জানিয়েছেন শুনুন। আমার নাম মেঘনাথ দাস। আপনি কি দায়িত্বে আছেন? আমি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলা কমিটির মেম্বার ও ইটাহার বিধানসভার ব্লক কনভেনার। আজকে থানায় এসেছেন কেন? আমরা জনতা উন্নয়ন পার্টির যে চেয়ারম্যান হুমায়ুন কবির মহাশয় যে আছে, একটি উস্কানিমূলক বার্তা দিয়েছেন ভরতপুরে এক সভা থেকে, যে বিজেপির কর্মীদেরকে যে মাসে লাঠিতে সাটা ভাঙা মার, আমাদের রাস্তায় নামলে সাটা ভাঙা মার দিবে হিন্দুদেরকে। যদি উনি মনে করেন মুসলিম সম্প্রদায়ের মানুষকে একতাভাবে যদি মাঠে নামে, তাহলে হিন্দুদের ও বিজেপির সমর্থকদের রাস্তায় নামতে দেবে না, সাটা ভাঙা মার দেবার একটা মন্তব্য করেছে। এই মন্তব্যকে আমরা নিন্দনীয় জানাই। প্রশাসনের আমরা দরজায় দ্বারস্থ হয়েছি। আমরা শাস্তি চাই, হুমায়ুন কবিরের অবিলম্বে গ্রেপ্তার চাই। আপনারা কি মনে করছেন? দেখুন, আমরা মনে করছি, দেখেন, আমরা এই সব যে উস্কানিমূলক যে বক্তব্য দিচ্ছে, আমরা এই আইন শৃঙ্খলা আইনের সামনে এসে যে অন্যায় করেছে সেই শাস্তি আমরা দাবি অবশ্যই ভেঙে ফেলতে পারে। যে বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সেখানে আইন শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে। মহল গরম করার বক্তব্য দিচ্ছেন, তো আপনারা কি চাইছেন? আমরা গ্রেপ্তার চাই। উনি বিগত দিনেও একটা রং কেউ কি এরকম করেছেন? উনি আগামী দিনে অনেক মন্তব্য করেছেন। যেমন অনেক দিনে আমরা বিগত সবাই শুনেছি যে হিন্দুদেরকে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দিবে, সেই মন্তব্য করেছি। আমরা অনেকবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। হুমায়ুন কবিরের কোনো গ্রেপ্তার হয়নি। তার পরিপ্রেক্ষিতে আজকে আবার আমরা ভারতীয় জনতা পার্টির ইটাহার বিধানসভার সকল কার্যকর্তা মিলে এসে ইটাহারে আমরা এফআইআর করলাম। আপনি গ্রেপ্তারি চাইছেন? আমি গ্রেপ্তার চাইছি। আমরা সবাই মিলে গ্রেপ্তার চাইছি, ভারতীয় জনতা পার্টি ও সকল সমাজ আমরা গ্রেপ্তার চাইছি। এই সংবাদটি অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত। হুমায়ুন কবিরের প্রতিক্রিয়ার প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তাও প্রকাশ করা হবে। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।